আহ, খুলনার ৬টি আসনের যে নির্বাচনী ফলাফল কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি এবং সরকারিভাবে সেই ফলাফলগুলো প্রকাশ হয়েছে এবং এই মুহূর্তে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে কিন্তু এই ফলাফলগুলো প্রকাশ করা হয়েছে কিছুক্ষণ আগে। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করি যে খুলনার যে ৬টি আসনে, সেই ৬টি আসনের মধ্যে খুলনা ১ আসনে যিনি বিজয়ী হয়েছেন তিনি মোহাম্মদ আমির এজাজ খান ধানের শীর্ষের পক্ষ থেকে তিনি বিজয়ী হয়েছেন এবং তিনি পেয়েছেন ১২,৩২৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতিনিধি, তিনি হচ্ছে কৃষ্ণনন্দী, তিনি পেয়েছেন ৭,১২৩ ভোট। খুলনা ২ আসনে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তার ভেতরে ছিলেন আমানুল্লাহ আমান, তিনি হাত পাখার পক্ষ থেকে পেয়েছেন ৭,২৯৮ ভোট এবং নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ তিনি পেয়েছেন ৮৮,১৯৭ ভোট এবং ৯৩,৭৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে যিনি প্রার্থী ছিলেন শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল তিনি। এরপরে খুলনা ৩ আসনের যে তথ্য, সেই ৩ আসনের তথ্য যদি আমরা আপনাদেরকে একটু জানাতে চেষ্টা করি, খুলনা ৩ আসনের পক্ষ থেকে কিন্তু আমরা জেনেছি যে বিজয়ী হয়েছেন রকিবুল ইসলাম বকুল, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তিনি কিন্তু বিজয়ী হয়েছেন এবং সেখানে খুলনা ৩ আসনে যিনি নির্বাচিত হয়েছেন রকিবুল ইসলাম বকুল, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে মোহাম্মদ মাহফুজুর রহমান। খুলনা ৪ আসনের যে বিষয়টি আমাদের সামনে এসেছে যে এখানে মোট ৪ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। এই ৪ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে রয়েছেন ইউনুস আহমেদ হাতপাখা, তিনি বাংলাদেশের পক্ষ থেকে মনোনীত ছিলেন, তিনি পেয়েছেন ৩৫৬৯ ভোট। এস এম আজমল হোসেন ফুটবল প্রার্থিতা, তিনি স্বতন্ত্র, তিনি পেয়েছেন ৩৮৪ ভোট এবং ১১ দলীয় জোটের পক্ষ থেকে দেওয়াল ঘড়ি তিনি পেয়েছেন, অর্থাৎ এস এম শাখাওয়াত হোসেন, তিনি পেয়েছেন ৩৬,১৪৫ ভোট এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের পক্ষ থেকে ৪২,১১০ ভোট পেয়ে এস কে আজিজুল বাড়ি হেলাল তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন। এরপরে যদি খুলনা ৫ আসনের বিষয়টি একটু আপনাদেরকে জানাই যে খুলনা ৫ আসনে যে সকল প্রার্থীরা ছিলেন তার ভেতরে ছিলেন যে কজন, তার মধ্যে আমরা যে কজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার ভেতরে মোহাম্মদ আলী আসগর লবি, তিনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অর্থাৎ ধানের শীষের পক্ষ থেকে তিনি লড়েছেন এবং তিনি পেয়েছেন ১,২২৯ ভোট। এরপরে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিয়া গোলামপাড়া পেয়েছেন তিনি ১,১৯৩২ ভোট তিনি কিন্তু পেয়েছেন এবং এই মুহূর্তে সর্বশেষ যে তথ্যটি আরেকটু যদি আপনাকে জানিয়ে রাখি যে খুলনা ৬ আসনের যে প্রার্থী যারা রয়েছেন, ৬ আসনের প্রার্থীদের মধ্য থেকে কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আবুল কালাম আজাদ তিনি বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এস এম মনিরুল হাসান বাপ্পি। দর্শক, জানাতে চেষ্টা করছিলাম খুলনার যে ৬টি আসন থেকে প্রকাশিত যে নির্বাচনী ফলাফল, সে ফলাফলের সরকারিভাবে প্রাপ্ত যে ফলাফল, সে ফলাফলের সর্বশেষ তথ্য এবং জানাতে চেষ্টা করছিলাম যে কিছুক্ষণ আগে আমরা কিন্তু দেখেছি যে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে। এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। খুলনা থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24।